নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটি এঁচোড়ের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। নিরামিষ যে কোনো দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। বা বাড়িতে যদি কোনো পুজো থাকে, ঠাকুরকে কিন্তু এটা ভোগ হিসাবেও নিবেদন করতে পারবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 750 গ্রাম এঁচোড় নিয়েছি। একটু বড় টুকরো করেই এঁচোড়গুলোকে আমি কেটে নিয়েছি। এবার এঁচোড়গুলোকে আমি একটু ভাপিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এবার সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই 10 মিনিট মতন আমি এঁচোড়টাকে ভাপিয়ে নেব। এঁচোড়টাকেও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট মতন এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। 80% মতন আমি এটাকে সেদ্ধ করে নেব, খুব কিন্তু একদম পুরো বয়েল করে নেব না। এবার মিক্সির জার নিয়েছি। মিক্সির জারে দিয়ে দিচ্ছি গোটা জিরে 2 চামচ, আর 1 চামচ দিয়েছি মৌরি, আর 1 ইঞ্চি মতন আদা একটু টুকরো করে নিয়েছি, আর ঝালের জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর গোটা গরম মশলা নিয়েছি। এবার অল্প একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে একটু বেটে নেব। দেখুন, খুব সুন্দর করে বেটে নিয়ে আমি বাটিতে ঢেলে নিয়েছি। আমি 10 মিনিট বাদ ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আমি এবার জল থেকে তুলে নেব এঁচোড়গুলোকে। আমি একটু দেখে নিচ্ছি এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, 80% মতন আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার জল ছড়িয়ে আমি এঁচোড়টাকে তুলে নেব। জল থেকে তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত এঁচোড়গুলোকেই আমি জল থেকে তুলে জল ছেঁকে আমি বাটির মধ্যে রেখে দিলাম। এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণের সর্ষের তেল। আমি যতটা রান্নায় তেলের প্রয়োজন আমি তেলটা একেবারেই দিয়ে দিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আপনাদের আমিও বলবো সর্ষের তেলেই রান্নাটা করতে, তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসবে। একটা বড় সাইজের আলু একটু ডুমো করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই 5-6 মিনিট ধরে ভাজলেই কিন্তু এরকম সুন্দর একটু কালার চলে আসবে। এরকম সুন্দর একটু লালচে করে ভেজে আমি বাটিতে তুলে রেখে দিচ্ছি। সমস্ত আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর যেহেতু নিরামিষ রান্না সামান্য একটু হিং দিচ্ছি। তাতে গন্ধ স্বাদ দুটোই কিন্তু খুব ভালো আসবে। গ্যাসটাকে লোতে রেখে ফোড়নটাকে একটু হতে দেব। সুন্দর যেই গন্ধ বেরোতে শুরু করবে, আমরা বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়, ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে বড় সাইজের একটা টমেটো ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকেও দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নেব। খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব যেন টমেটোটা সুন্দরভাবে একটু গলে যায়। এইভাবে একটুখানি খুন্তি দিয়ে ম্যাশ করে আমি টমেটোটাকে গলিয়ে নেব। এবার রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনি যদি ঝাল খুব বেশি পছন্দ করেন, এই সময় কিন্তু একটু ঝাল লঙ্কাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। মশলা একটু লেগেছিল বাটিতে, সেটা ধুয়েও সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার একটু হাতের সময় নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, আমার কিন্তু রান্নাটার টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। কষানো হয়ে গেলে 1 চামচ মতন ফ্যাটানো টক দই এখানে দিয়ে দিচ্ছি। টক দইটাকে দিয়েও খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। যখন সুন্দরভাবে এরকম তেলটা রিলিজ হতে থাকবে, তখন এখানে স্বাদ মতন নুন আর চিনিটা অ্যাড করে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। চিনিটা দিলে রান্নাটা কিন্তু মিষ্টি হবে না, স্বাদের একটা ব্যালেন্স আসবে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু এঁচোড়টাকে ভেজে ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এঁচোড়টাকে ভেজেও ব্যবহার করতে পারেন। এঁচোড়টা ভাজলে কি হয়, অনেক সময় একটু শক্ত ভাব চলে আসে। আমি এঁচোড়টা একটু সফট রাখতে চাইছি, তাই কিন্তু আমি এঁচোড়টাকে আর ভাজিনি।
একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি এখানে জল দিচ্ছি না, কেননা এই রান্নাটা একটু সেমি গ্রেভি হবে, খুব পাতলা ঝোল ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, গ্যাসটাকে মিডিয়ামে রেখে। 5 মিনিট বাদ ঢাকনাটাকে খুলে দিচ্ছি। আমি এবার একটু চেক করে নিচ্ছি আমাদের এঁচোড় আলু সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কিনা। আমি একটু দেখে নিচ্ছি, আমাদের কিন্তু এঁচোড় আলু সম্পূর্ণ সুসেদ্ধ হয়ে গেছে। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। দেখুন এটার গ্রেভিটা কিন্তু যথেষ্ট পাতলা আছে, যেহেতু এখানে সেরকম কোনো মশলা ব্যবহার করিনি আমি এখানে। আর মশলাটা এই গ্রেভিটাকে একটু গাঢ় করবার জন্য এখানে 1 চামচ মতন ময়দা আমি জলে গুলে রেখেছি, সেই ময়দাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন এই গ্রেভিটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে যাবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হয়েই গেছে। সবশেষে আমি সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, স্ট্যান্ডিং টাইমের 5 মিনিটের জন্য রেখে গরম গরম ভাতের সাথে এটাকে আমি সার্ভ করছি। আপনারা চাইলে কিন্তু রুটি, লুচি, পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এটাকে সার্ভ করতে পারবেন। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ এঁচোড়ের রেসিপি। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন। আর ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।